আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তোমাদের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে। তোমরা জানো এর পূর্বের ভিডিওতে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করেছি, আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ এবং ফর লুপ কিভাবে কাজ করে এবং একটা থেকে আরেকটা লুপে কিভাবে যেতে হয় সেই বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখলে তোমরা এই বিষয়ে এই কনসেপ্টটিতে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা সরাসরি আলোচনায় চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের তিনটা লুপ বিষয় আমরা আগে থেকেই প্রস্তুত করে রেখেছি। সেটা হলো একটা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর লুপ। এবং এর প্রশ্নটা কি ছিল, এটা তো উত্তর। এবং এর প্রশ্ন ছিল 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা প্রদর্শনে লুপের ব্যবহার। অর্থাৎ আমাকে যদি বলা হয় 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোকে তুমি প্রকাশ করো, সেক্ষেত্রে আমাদের লুপগুলা কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা দেখব, যেহেতু আগের ক্লাসটিতে আমরা হোয়াইল লুপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, যেহেতু তোমরা কম বেশি যারা আগের ভিডিওটি দেখেছো হোয়াইল লুপটা ডিটেলস জানো, এই জন্য হোয়াইল লুপ থেকে আমরা শুরু করব। তারপরে কিভাবে একটা হোয়াইল লুপকে ডু হোয়াইল লুপে কনভার্ট করা যায় এবং একটা ডু হোয়াইল লুপ থেকে কিভাবে আমরা ফর লুপ করব বিস্তারিত দেখার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। যদি আমাদেরকে বলা হয় 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রদর্শন করো, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। প্রথমে তোমরা জানো যে এখানে যে একটা হ্যাশ চিহ্ন আছে, ইনক্লুড, তারপরে একটা স্টুডিও এইচ আছে। তোমরা জানো এটা সবসময় লিখতেই হবে এবং এটার বিস্তারিত আলোচনা আমি এর আগের ভিডিওতে করেছি। এরপরে আসে ইন্টেজার, একটা মেইন। এই লেখাটা দেখো, এই দুইটা লাইন সবটার মধ্যেই সেম টু সেম বসবে। সো এটা নিয়ে আমাদের অত আলোচনা করার কিছুই নাই। এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট আসবে এবং তারপরে যেটি আছে দেখো, আমরা জানি যে একটা লুপ স্টেটমেন্টের কাজটা কি, লুপ কিভাবে কাজ করে। ইনিশিয়ালাইজেশন থাকবে মানে প্রাথমিক স্টেজ, এরপর থাকবে আমাদের একটা কন্ডিশন, যে একটা শর্ত দেওয়া থাকবে, এরপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকে, সে বিষয়টা আমরা আজকে দেখতে পাবো। প্রথমে যে কাজটি হয়েছে সেটা হলো একটা ইন্টেজার। ইন্টেজার মানে একটা পূর্ণ সংখ্যা। অর্থাৎ তো একটা ইন্টেজার আমরা কি i এর ভ্যালু 1 নে ধরলাম, কারণ আমাদের 1 থেকে তো 5 পর্যন্ত প্রকাশ করতে বলছে। তাহলে i এর মান প্রথমে হলো আমরা শুরু করলাম 1 থেকে। এরপরে যেহেতু আমরা একটা হোয়াইল লুপের কাজ করতেছি, সেক্ষেত্রে আমাদের একটা হোয়াইল লেখাটা লিখতে হবে এবং তার মধ্যে কিন্তু আমাকে এখন এই কন্ডিশন দিতে হবে, অর্থাৎ শর্ত, যে আমার কাজটা কি। কাজটা হলো যে i এর যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুর মানটা অবশ্যই 5 এর চাইতে ছোট হইতে হবে এবং 5 পর্যন্ত, 5 এর বেশি হলে আমাদের এই লুপটা আর কাজ করবে না তখন। অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত সে প্রদর্শন করতে পারবে। এটা হলো আমাদের কন্ডিশন, হোয়াইলের মধ্যে আমরা লিখলাম। এরপর আরো একটি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এখানে প্রিন্ট করতে হবে। প্রিন্ট অপশনের মধ্যে দেখো %d আছে, /n আছে। এটার মানে কি এটা আমাদেরকে বুঝতে হবে, না বুঝলে তো করতে পারবো না। তো মনে রাখবা, যেহেতু পূর্ণ সংখ্যা দিয়ে আমরা কাজ করতেছি, তো পূর্ণ সংখ্যাকে প্রিন্ট করার জন্য যে নির্দেশনা দিতে হয় এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে, সেটা হলো %d। অর্থাৎ %d দেওয়া মানে হলো সে বুঝতে পারবে যে আমাকে একটা পূর্ণ সংখ্যাকে প্রিন্ট করতে হবে। এবং /n মানে হলো প্রতিবার নতুন নতুন লাইন এসে উঠবে। অর্থাৎ ধরো প্রথম লাইনে 1, তারপরের লাইনে 2, তারপরের লাইনে 3, তারপরের লাইনে 4, তারপরের লাইনে 5, এইভাবে লেখাটা উঠবে যদি আমি /n দিই। আর যদি /nটা না দিতাম তাহলে পূর্ণ সংখ্যাটা কিভাবে হইতো, যে 1, তারপরে হয়তো 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, মানে ধারাবাহিক এক লাইনের মধ্যে হইতো। আর /n দেওয়ার মানে হলো আমি চাইতেছি যে আমার সংখ্যাগুলা এইভাবে বসুক। এরপরে কমা দেওয়ার পরে একটা i দিছি, অর্থাৎ যেটা আমি ইন্টিজারের মান ধরছিলাম i, সেটা। এরপরে আছে i++। দেখো i++ যে কাজটা, এটাই হলো ইনক্রিমেন্ট, অর্থাৎ বৃদ্ধি হইতেছে, বাড়তেছে। দেখো 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এটা কি মানে বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলে ইনক্রিমেন্ট। আর যদি কমতো, যে 5 থেকে 4, 4 এর পরে 3, 3 এর পরে 2, 3 এর তারপর 2 এর পরে 1, এভাবে কমতে থাকলে এটাকে বলা হয় ডিক্রিমেন্ট। বিষয়টা ক্লিয়ার? তো দেখো এরপরে যেটা হয়েছে, আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটুকের কাজ আলাদাভাবে শেষ করলাম। দেখো প্রিন্টের কাজ কিন্তু আলাদাভাবে হয়েছে। এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। আবার এইখানে যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছিল, ওইটা রিটার্ন 0 এর মাধ্যমে আমরা কিন্তু শেষ করে দিলাম। তো আশা করি এই যে আমাদের একটা হোয়াইল লুপের কাজ, এটা তোমাদের বুঝতে কোনো প্রবলেম নাই, কারণ এই হোয়াইল লুপ নিয়ে এর আগের ভিডিওতে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করছি। তোমরা যারা সেটা দেখো নাই, আগের ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। তো ধরো পরীক্ষায় আমাদের এরকম আসছে যে একটা প্রশ্নের মধ্যে আসছে এরকম, পুরা এই ধরো একটা হোয়াইল লুপ দেওয়া আছে প্রশ্নের মধ্যে উদ্দীপকে, তোমাকে বলা হলো যে একটা হোয়াইল লুপ থেকে ট্রু হোয়াইল লুপে কনভার্ট করো বা
রূপান্তর করো, বা একটা কি বললো যে হোয়াইল লুপ থেকে ডু হোয়াইল লুপটাকে কিভাবে লিখতে হয় সেটা তুমি খাতায় লেখো, এটা তোমার প্রশ্ন ছিল। এটার উত্তর তুমি কিভাবে দিবে দেখো, একেবারেই সহজ। অর্থাৎ প্রথম যে দুইটা লাইন ছিল যা ছিল তাই কিন্তু বসাইছি, এখানে কিন্তু কোনো পার্থক্য নাই। সেকেন্ড ব্র্যাকেট বসে, তারপরে ইন্টিজারের যে ভ্যালু ছিল আয়ের মান সেটা যা ছিল তাই হুবহু। শুধুমাত্র এখানে হোয়াইলের জায়গায় আমরা প্রথমে বসাবো ডু, যেহেতু ডু হোয়াইল লুপের কাজ, এখানে ডু, এবং সেকেন্ড ব্র্যাকেটের পরে প্রিন্ট ইন যা ছিল দেখো একদম সেম টু সেম। এরপরে এখানে যে রিটার্ন ছিল, রিটার্নের আগে শুধুমাত্র হোয়াইল লিখে দিলেই হয়ে গেল। অর্থাৎ এই যে হোয়াইলের মধ্যে যে কন্ডিশনটা ছিল সেটা এই রিটার্নের পূর্বে বসবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, একেবারে পানির মতো সহজ। অর্থাৎ একটা হোয়াইল লুপ থেকে ডু হোয়াইল লুপে যাওয়ার সময় দুইটা জায়গায় মাত্র পরিবর্তন করতে হবে, সেটা হলো এই হোয়াইলের জায়গায় লিখতে হবে ডু, আর এই হোয়াইলটা এই যে রিটার্ন ছিল আমাদের, এই রিটার্নের পূর্বে শুধু বসাই দিতে হবে, বাস আমাদের শেষ, কাজ শেষ। অর্থাৎ একটা হোয়াইল লুপকে ডু হোয়াইল লুপে করা একেবারেই পানির মতো সোজা। এরপরে যদি বলতো যে একটা হোয়াইল লুপকে ফর লুপে রূপান্তর করো, সেক্ষেত্রে আমাদের কি করতে হতো, দেখো এটা অনেক সহজ। একটা বিষয় লক্ষ্য করো, এখানে আমাদের যেমন ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, আলাদা আলাদা তিনটা পার্টে লেখা ছিল হোয়াইল লুপের মধ্যে। আর মজার ব্যাপার হলো ফর লুপের মধ্যে যেটা, সেটা দেখো এই দুইটা লাইন কিন্তু সবটার মধ্যেই একই ছিল। তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর ইন্টিজারে দেখো এখানে আয়ের যেমন মান ধরছিলাম সবগুলাই, এখানে কিন্তু আয়ের মানটা আমরা এইখানে বসাই নাই, এখানে জাস্ট ইন্টিজারের একটা যে ধ্রুবক বা কনস্ট্যান্ট, সেটা কিন্তু আই যেটা, সেটা কিন্তু আমরা এখানে বসাইছি। এরপরে যে মান টান যা আছে, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ ফার্স্টে যে মানটা দিয়ে শুরু হবে, কন্ডিশন যে শর্ত থাকবে, এবং যে ইনক্রিমেন্ট থাকবে মানে বৃদ্ধির হারটা, পুরাটারে আমরা ফর লুপের মধ্যে এক ব্র্যাকেটের মধ্যে লিখে দিছি। যেটা আমাদের এখানে হোয়াইল লুপের মধ্যে একটা দুইটা তিনটা পার্টে ছিল, জাস্ট এইটারে ফর লুপের মধ্যে একসাথে বসায় দিছি, তারপরে জাস্ট প্রিন্ট আর হলো রিটার্ন, তারপর আমাদের কাজ শেষ। তো আমার মনে হয় এই যে হোয়াইল লুপটা আছে, ডু হোয়াইল লুপ আছে আর ফর লুপ আছে, এখানে যে পার্থক্যটা বা একটা থেকে আরেকটা রূপান্তর হওয়ার যে কৌশলটা, আমার মনে হয় এইটা যদি কেউ শিখতে পারে, আজকের ভিডিওটা যদি তোমরা বুঝে থাকো, আমার মনে হয় না এখানে আর কোনো প্রবলেম তোমাদের থাকার কথা। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করব, এবং পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।